আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি। তো কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে এই পবিত্র রমজান মাসেও সবাই ভালো আছেন। তো সবার জন্য দোয়া রইল, আর সবাইও আমাদের জন্য দোয়া করবেন। তো রমজান মাসে কিন্তু আল্লাহর রহমতের দিন খুব ভালোই কাটতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এদিক দিয়ে যে প্লেট বাটি মাজিয়ে নিতেছি। আর রমজান মাসে মনে হয় কি যে আর কি একটু মাঝামাঝির কাজটা বেশি থাকে, কারণ সন্ধ্যা ইফতারিতে অনেক প্লেট বাটি গ্লাস সব কিছু ব্যবহার করতে হয়। তারপর আবার যদি কেউ ইফতারির পর আর কি তারাবি পড়ে কেউ খায়, ওর জন্য আবার ভোর রাত্রে, তো সব কিছু মিলে আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমি সব কিছু সুন্দর করে মাজ্য পরিষ্কার করে নিতেছি। তো আজকে আবার একটু গড্ড মুছবো আর কি। তো এই তো এদিক দিয়ে কিন্তু আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি। তো নেওয়ার পর কিন্তু এখন আমি ঘর মুছতে চলে আসলাম আর কি। তো বারান্দাটা মুছে নিতেছি আগে। আর বারান্দা দিয়ে না খুব সুন্দর রোদ আসতেছিল, যেহেতু সকাল সকাল কাজ ধরছি। আর এখন কিন্তু আগের মতো এত শীত নাই, গরম পড়ে গেছে। আর আমাদের ঘরে কিন্তু এখন ফ্যানও চলে। আমার ছেলে এত পরিমাণ ঘামে যে ফ্যান সাইডে রাখতেই হয়, দিনে না চাললেও সারা রাত্রি কিন্তু ফ্যান চলে। আর এই তো এদিক দিয়ে কিন্তু আমি আজকে মুরগির মাংস রান্না করব। তো সব মশলা কিন্তু সুন্দর করে দিয়ে দিছি, সাথে কিন্তু আজকে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। এর আগে কিন্তু কখনো আমি মাংসের মধ্যে টমেটো দিই নাই, তো আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু এই জায়গায় মুরগির মাংস 2টা টমেটো দিছি। আর রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর একটু অল্প অল্প করে রান্না করতেছি, রমজান মাস আর কি। যতই রান্না অল্প করি না কেন, তাও মনে হয় যে তরকারি থেকে যায়, আর পরের দিন কিন্তু এই বাসি তরকারি খাওয়া হয় না, আবার নতুন করে সব কিছু করতে হইতেছে আর কি। তো সেজন্য অল্প অল্প করে রান্না করার চেষ্টা করতেছি। আর মাংসের মধ্যে কিন্তু আমি কাঁচামরিচটাও দিয়ে দিছি। কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো গরুর মাংস হোক মুরগির মাংস হোক আর কি, কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর আর কি গন্ধ আসে, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো আর আজকে কিন্তু সাথে ইলিশ মাছ ভাজবো আর পোয়া মাছের বড়া বানাবো। তো এই তো ইলিশ মাছটা কিন্তু আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ কিন্তু আমি ওই দিন আনছি, যায় কাটতে রাখি না ইলিশ মাছ। তো এখন রান্না করব বলে কিন্তু বের করে নিছি আর কি। তো শুধু মাছটা ভাজি করব আর সাথে পোয়া মাছের বড়া করব আর কি। আর রমজান মাসে না এত তরকারি খাওয়া হয় না, মনে হয় যে একটু ভাজাভাজি বা ভর্তা, একটু ভর্তা বা একটু আর কি শুকনা খাবার হলে ওইটাই একটু ভালো লাগে। তো এদিক দিয়ে যে আমি কিন্তু পোয়া মাছের বড়া দিয়ে দিছি। আর কয়েকটা বড়া কিন্তু আমি ফ্রিজে রাখবো, যাতে পরবর্তীতে বের করে শুধু ভাজে নিলেই চলে আর কি। রেডি করে রাখছি সব কিছু। তো পোয়া মাছের বড়া কিন্তু খাইতে ভীষণ ভালোই লাগে। এর আগে কিন্তু তেমন একটা খাওয়া হয় নাই, খুবই কম। আমার শাশুড়ি বানাইলে দিত মাঝে মধ্যে খাওয়াইতো, এবার নিজেই আনলাম। আর এই যে 4টা বাজতেছে, আর এদিক দিয়ে কিন্তু 3টা বড়া রয়েছে। তো এগুলো কিন্তু আমি ফ্রিজে রাখবো।